গুড মর্নিং, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন চা বসিয়েছি। আর কালকের থেকে আজকে গরম আমার একটু বেশি পড়েছে। আমার চোখ টোকগুলো একটুখানি লাল হয়ে গেছে, তার জন্য গরম পড়লে এইসব হয়। তো এইসব নিয়ে থাকতে হবে। আমাদের আশেপাশে আবার কোথায় একটা বোরওয়েল মানে তৈরি করছে, সেই কালকে না পরশু দিন থেকে ওই খোদাই করার আওয়াজ পাচ্ছি। শুনেই ভয় লাগছে যে ইরে, একেতে তো জলের লেয়ার কত নিচে নেমে গেছে, তার মধ্যে আবার যদি কেউ বোরওয়েল টোরওয়েল বানায়, কি আর করা, তারও তো জলের দরকার মনে হয়। মনে হয় কি তার জলের দরকার তো অবশ্যই হোক। এখন সামনের ঘরে লাইট জ্বলছে, কারণ আমার বরের একটু পর থেকে মিটিং শুরু হবে, ওর কারণে মিটিংয়ের প্রস্তুতি নিচ্ছে। আর আমি এখানে চা বসিয়েছি। কোথায়, এখানে পোহা বানাবো। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে চা দিয়ে বিস্কুট খাওয়ার, ওই কারণে আগে চা খেয়ে নেবো, তারপরে পোহা বানাবো। পোহাটাও ভিজিয়ে রেখেছিলাম, একটু লবণ আর চিনি দিয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আবার জলটা ফেলে দিয়েছি, নাহলে বেশিক্ষণ জলের মধ্যে থাকলে আবার পোহাটা গলে যাবে। ওই কারণে ওটা মানে জল ছেঁকে রেখেছি লাইটটার জন্য। চাটা দিয়ে আর বিস্কুট খেয়ে নিই, তারপরে চোখটার কি অবস্থা গো। যাই হোক, আর দুপুরবেলায় মাংস করব, মুরগির মাংস। মাংসটাও সকালবেলা ঘুম থেকে উঠে বার করে রেখেছি। ঘুম থেকে দেরি করে উঠলে আবার দেরি হয়ে যায়, তাড়াতাড়ি উঠলে বেশ ভালো লাগে, অনেক কাজ তাড়াতাড়ি হয়ে যায়। ডাস্টিংয়ের কাজটা সমস্ত করা হয়ে গেছে, আর যে গরমটাকে ইগনোর করেই মাংস খাবো। গরমে মুখে বরফ টরফ না ঘষলে হবে না। এরকম একখানা প্রোডাক্ট বরফ, এরা বরফ বানায়, এটা স্কিন কেয়ারের জন্য। এরকম ভেতরে একটা ফুটো মতো থাকে, এর মধ্যে দিয়ে আপনি জল নেবেন, জল নিয়ে তারপরে ভরে দিয়ে তারপরে এটা ফ্রিজের মধ্যে 6-7 ঘন্টা রাখবেন। 6 ঘন্টা রাখলেই হয়ে যায়, পুরোপুরি বরফ হয়ে যায়। তারপর জাস্ট ওপরের খাপটা এরকম তুলে নিয়ে, পুরো বরফ থাকে, তারপর মুখে ঘষতে হয়। তো সেটাই আমি দেখাবো। আগে আমি এটা বরফটা তো বানাই আগে। এর মধ্যে অ্যালোভেরা দিয়েও জলটা গুলে দিতে পারেন, বা গোলাপ জল দিয়েও জলটা গুলে দিতে পারেন। তো আমি নর্মাল জলে নিচ্ছি এখন, ওসব নেবো না। একটু সাবধানে জল নিতে হবে, নাহলে পড়ে যাবে। জলটা আমি ফিল্টার করা জল নিয়েছি। ব্যাস ভরে গেছে, পুরো ভর্তি করবো না, অল্প একটুখানি ফেলে দেবো জল। এবার খাপটা আটকে দিলাম। এবার এটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো, ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো 6-7 ঘন্টার জন্য থাকুক। পরে আমি এটা রাতের বেলা ইউজ করব। চলুন তাহলে এবার রান্না করতে যাই। রান্না করবো বলতে শুধু মাংস ভাতই, আর কিছু না। ভাত করা হয়ে গেছে। আঙুর, এখানে মাংসটা ধুয়ে একটুখানি লেবু মাখিয়ে রেখেছি 15 মিনিটের জন্য। আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখানে 2টো পেঁয়াজ আছে, চপ করে নিয়েছি। আর এটার মধ্যে একটা গোটা, একটা হাফ পেঁয়াজ রয়েছে, তার সাথে একটু আদা, রসুন আর একটা কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি। সব জোগাড় যন্ত্র করে রেখেছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল আর সর্ষের তেল দুটো মিক্স করে দিয়েছি। এটার মধ্যে তেজপাতা আছে, গোটা গরম মশলা মানে ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর গোলমরিচ, গোটা গোলমরিচ রয়েছে, দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা,
মাংসটা বসিয়ে ঘরটা মুছে নিয়েছি, এবারে যাই মাংসটার কি অবস্থা দেখি। ফ্যান ট্যান সব বন্ধ করে দিয়েছি, গেল মনে হয় মাংসটা পুড়ে। ও না, মাংসটার মধ্যে একটু কারি পাতা দিয়েছিলাম, এখানে টেস্টটা আরও বেশি ভালো লাগছে। গুড ইভিনিং, অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম। সন্ধ্যাবেলায় চাটাও খাওয়া হয়ে গেছে, তারপরে ও একটুখানি বাইরে গেছিলো, তো আসার সময় একটুখানি ওই পেস্তা শেষ হয়ে গেছিলো, তো পেস্তা নিয়ে এসেছিলো, ওগুলো ছুলে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। মানে ওগুলো যদি এমনি রাখি না, কিছুদিন পর দেখি পোকা হয়ে যায়, কারণ ওগুলো সঙ্গে সঙ্গে ছুলে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই, তারপরে ওখান থেকে নিয়ে খাই। আর এখন রাতের বেলা ভাত করা হয়ে গেছে, দুপুরবেলা যে চিকেন ছিল সেটাও অনেকটাই আছে। এখন একটুখানি পেঁপের তরকারি করব। পেঁপের তরকারিটা মানে পেঁপেটা সিদ্ধ বসিয়েছি, পেঁপে আর আলু। আর একটু পরে আবার রান্নাঘরে যেতে হবে। 8:30টার মতো বাজে, এখনও 8:30 বাজেনি। চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক। এখানে পেঁপের তরকারিটা করার জন্য প্রেসার কুকারে আমি 3 চামচ সর্ষের তেল দিয়েছি, তারপরে একটা তেজপাতা ও শাহজিরা দিয়েছি, এরপরে পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা দিয়েছি এবং রেডিমেড জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি। এরপরে পেঁপে আর আলুটা ভালো করে দিয়ে একটু ভাজা ভাজা করেছি এবং পরে রেগুলার মশলা বলতে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে পেঁপের তরকারিটাকে কষিয়েছি একটু একটু করে জল দিয়ে। সামান্য চিনিও দিয়েছি। আমার মুখটুক সব মোছা হয়ে গেছে, এটা ফ্রিজ থেকে বার করলাম জাস্ট। এই যে দেখুন এরকম রয়েছে, আর এটা একটুখানি ভিজিয়ে নেব জলের তলে, নাহলে এটা খুলবে না ক্যাপটা। আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ, গরমকালে আহা। ব্যাস, বেশি করার দরকার নেই। এবার এটা সকালে পরে আমি টোনার দেবো আর
ক্রিম মাখবো, ব্যাস। ক্রিম বলতে অ্যালোভেরা জেল, ব্যাস। তাহলে চলুন, আমার ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীর আর মনের খেয়াল রাখবেন। আর আমার ব্লগিং কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, গুড নাইট।